ইতিহাসে দোরগোড়ায় নভেম্বর ২৯ দিনে $২৬৮ কোটি রেকর্ড রেমিটেন্স, যা চমকে দিল অর্থনীতিকে। চ্যানেল সিবি দর্শক, আপনারা দেখছেন আজকের বিশেষ অর্থনৈতিক সংবাদ। বাংলাদেশের অর্থনীতিতে এক বিরাট সুখবর। নভেম্বর মাসের মাত্র ২৯ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন এক অবিশ্বাস্য পরিমাণ অর্থ। দেশের ইতিহাসে এমন রেকর্ড গড়ার পথে নভেম্বর। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ রিপোর্ট অনুযায়ী এই মাসের প্রথম ২৯ দিনের রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে $২৬৮ কোটি বা $২.68 বিলিয়ন। নভেম্বর মাসের প্রতিদিনের গড় রেমিটেন্স প্রবাহ ছিল প্রায় $৯৯.২৪ মিলিয়ন। শুধু নভেম্বর মাসই নয়, পুরো অর্থবছরের চিত্রও কিন্তু বেশ উজ্জ্বল। চলমান অর্থবছরের প্রথম ৫ মাসে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর ২৯ পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে $১২.৮৩ বিলিয়ন। গত অর্থবছরের ২০২৪-২৫ একই সময়ের তুলনায় এই আয় ১৫.৮% বেশি। গত বছর এই সময়ে এসেছিল $১১.০৯ বিলিয়ন। এটি আমাদের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের গভীর আস্থারই প্রতিফলন। এই বিপুল পরিমাণ অর্থ কোনো ব্যাংকের মাধ্যমে এসেছে সেই তথ্যও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। $২.৮৩ বিলিয়ন মধ্যে বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে $১.৮৭ বিলিয়ন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পেয়েছে $৫১৬.৯৪ মিলিয়ন, বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে $২৭৯.৫৭ মিলিয়ন এবং বিদেশি ব্যাংকগুলো পেয়েছে সামান্য $৫.৫৫ মিলিয়ন। এতে বোঝা যায় রেমিট্যান্সের মূল প্রবাহটি এখনও বেসরকারি ব্যাংকিং চ্যানেলেই শক্তিশালী। পর্যবেক্ষণে দেখা যাচ্ছে রেমিট্যান্স প্রবাহে একটি ধারাবাহিকতা তৈরি হয়েছে। জুলাই মাসে এসেছিল $২.৪৮ বিলিয়ন, অগস্টে ছিল $২.৪২ বিলিয়ন, সেপ্টেম্বরে $২.৬৮ বিলিয়ন, অক্টোবরে $২.৫৬ বিলিয়ন। প্রবাসীদের পাঠানো এই প্রতিটি ডলারই আমাদের অর্থনীতির অক্সিজেন। এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আরও দ্রুত এগিয়ে যাবে। আজকের এই খবর নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানান। অর্থনীতির এমন আরও গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি পরবর্তী সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। Subscribe now for daily news and updates.